এভরিওয়ান, আজ চলে যাচ্ছে আবিদার অনেক দিনের একটি ইচ্ছা পূরণ করতে। আমি আর আবিদা সকাল সকাল বের হয়ে গেলাম ঢাকা নিউ মার্কেটে যাওয়ার জন্য। মার্কেটের সামনেই চলে আসছি। আমার আবার বড় রাস্তা পার হতে ভয় লাগে। আবিদা বলল, তুই যা, সমস্যা নেই, আমি তোর পিছে আছি। এরপর আর কি, বোনের ভরসায় পার হলাম বড় রাস্তাটা। মার্কেটে আসছে যে কারণে সেই দোকানে আমরা চলে আসলাম। ওর অনেক দিনের ইচ্ছা ও সকল প্রকার বেকিং আইটেম কিনবে। ও 12 পিসের একটি নজেল সেট নিয়েছে। এটা আমি দেখলাম 12টা আছে কিনা এটার ভেতরে। এখানে ওর পছন্দ মতো অনেক কিছুই ও নিল। বেকিং আইটেম তো নিয়ে শেষ করা যায় না। ও মোটামুটি অনেক কিছুই নিল। তারপরও ভাবতেছে আর কি নেওয়া যায়। ও যেগুলো নিয়েছে সেগুলো এক সাইডে রাখা হয়েছে। মজার বিষয় তো একটু পরেই। সব কেনার পর দোকানদার বিল দেখালো। বলে কি ৮,১৭৫ টাকা হয়ে গেছে বিল। তাও আবার ডিসকাউন্ট সহ। যাক, তারপর আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে। এরপর আবিদাকে জিজ্ঞেস করতেছিলাম, তোর কি ইচ্ছে পূরণ হয়েছে কিনা। তারপরও বলে, না পূরণ হয়নি, আরো কিনতে হবে। তারপর ওকে বললাম একটু পর ফালুদা আসবে, সেটা খেয়ে বাসায় চলে যাবো, আর কোনো কিছু কিনা লাগবে না। আমরা যে এতগুলো জিনিস কিনলাম, এইগুলো আমাদের দুজনে ক্যারি করা সম্ভব না। এই দুইটা ব্যাগই প্রচুর ওজন। তাই আব্বুকে বললাম আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও, এরপর আমরা বাসা পর্যন্ত যেতে পারবো। তারপর আব্বু আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। বলল, সাবধানে বাড়িতে চলে যাও। গাড়ি খুবই দ্রুত চলতেছিল। গাড়ির ভেতর আমরা দুজনেই তো পাতলা মানুষ, তাই গাড়িও যাচ্ছে বাতাসের আগে। এরপর বাসায় এসে সবকিছু খুলে দেখলাম লিস্টে যেগুলো আছে সেগুলো দিয়েছি কিনা। এই টার্ন টেবিলটা তো কেকের ডেকোরেশনের জন্য মাস্ট বি, লাগবেই। আবিদা সুন্দর একটি টার্ন টেবিল নিয়েছে। এটা আর কি কেকের ডেকোরেশনের জন্য লাগবে। এরপর নিয়েছে চকলেট মোল্ড। এগুলো দিয়ে চকলেট বানাবে। এই মোল্ডের ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দোকানে আরো অন্যান্য ডিজাইনের মোল্ড ছিল। আবিদা এই দুইটাই পছন্দ করে নিয়ে আসছে। তারপর আমার কাছে মোল্ডের ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে। এরপর ও নিয়ে আসছে 2 রকমের সুইট বল। এগুলো দিয়েও কেক ডেকোরেশন করে। এই সুইট বল কিন্তু খাওয়াও যায়। এগুলো এডিবল, খেলে কিছুই হয় না। এরপর 4 রকমের রেড ব্যান্ডের কালার নিয়ে আসছে। রেড ব্যান্ডের কালার কিন্তু খুবই ভালো। কেকের ক্রিমে যখন ইউজ করা হয় তখন ক্রিমটা নষ্ট হয় না। আবার 3 রকমের ইমালশন নিয়ে আসছে, চকলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো ফ্লেভারের। এগুলো দিয়ে কি করে এটা আমি জানি না। এটা আবিদাই ভালো জানে এগুলো দিয়ে কি করে। এরপর 2 রকমের চকলেট চিপসও নিয়ে আসছে। এটা হলো মিল্ক চকলেট চিপস। এরপর আবিদাকে জিজ্ঞেস করলাম, আমি একটু খাই এটা থেকে। এই চকলেট চিপসগুলো খেতে খুবই মজা লাগে। এইগুলো আবার ডার্ক চকলেট চিপস। এগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা আমার নজল সেট। 12টা নজলে 12 রকমের ডিজাইন আছে। এরপর নিয়ে আসছি কেক ডেকোরেশনের বল। এগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে খুবই সুন্দর লাগে। কেকটা পুরোপুরি দেখার মতো হয়। এরপর কেকের জন্য বেকিং পাউডার, কোকো পাউডারও নিয়ে আসছে। আর আমার হাতে এগুলোকে তবক বলে। এই তবক ডেকোরেশনের জন্য লাগে। এই তবকগুলো খাওয়া যায়। এটা আবার গোলাপ ফুলের স্টান। এই স্টানের ওপর গোলাপ বানানো হয়। এরপর এগুলো হলো পাইপিং ব্যাগ। এটার উপর নজল সেট করে ক্রিম লাগায় কেকে। এগুলো আবার কেক বানানোর মোল্ড। এই মোল্ডে স্কোয়ার কেক হয়। কেকের নিচে বোর্ডটাও নিয়ে আসছি। বার্থডে কেক বানানোর জন্য আসল মেশিনটাই হচ্ছে এটা। এটা হচ্ছে ইলেকট্রিক বেটার। আমরা মিয়াকো কোম্পানির বেটারটা নিয়ে আসছি। এই কোম্পানির ইলেকট্রিক বেটারগুলো খুবই ভালো। এরপর এটা হলো ভ্যানিলা এসেন্স। এটা আর কি কেকের স্মেল ছড়ায়। আমরা আরেকটা পাউন্ড কেকেরও মোল্ড নিয়ে আসছি। আমরা 4 রকমের কেকের টপার নিয়ে আসছি। এটাতে কিউট করে লেখা হ্যাপি বার্থডে। পরেরটাতেও হ্যাপি বার্থডে লেখা, কিন্তু এটা গোল্ডেন কালার। এরপর নিয়ে আসছি 2 রকমের কালারের বাটারফ্লাই। একটি অরেঞ্জ কালার আর একটি ইয়েলো কালার। এই টপারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আমার হাতে এটা হলো মেজারমেন্ট কাপ। আর এটা হলো হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটা দিয়ে কেকের ক্রিম বানানো হয়। আর নিয়ে আসছে ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট। আমার হাতে তো হোয়াইট চকলেট। এগুলো দেখলেই খেতে মন চায়। আর এটা হলো ডার্ক চকলেট। এই চকলেটগুলো 2 কেজি নিয়ে আসছে। বারবার দোকানে না যেয়ে একেবারে নিয়ে আসলেই ভালো। বেকিংয়ের যত ধরনের আইটেম আছে সব একেবারেই কিনে নিয়েছে। আমাদের ঘরেও কিছু ছিল। আমার বোনের ইচ্ছে ছিল ওর হাতের সামনে যেন সকল ধরনের বেকিং আইটেম থাকে, তাই ওর ইচ্ছেটা পূরণ হলো। তো ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই।